এবার কাটোয়াতেও বিজেপির কোন দল কাঁটা। কাটোয়ায় বিজেপির জেলা অফিসে তালা ঝুলিয়ে দিলেন মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দলেই ক্ষোভ। পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ একাংশের। তালা ভেঙে পার্টি অফিসে জেলা সম্পাদক। কারণ হচ্ছে বিগত 24 সালের যে লোকসভা ভোট, এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি 30 লক্ষ টাকার ঘাবলা করেছে এবং ওই প্রতিবাদ জানানোর জন্য যারা প্রতিবাদ জানিয়েছে তাদের প্রত্যেকটা লোককেই সাসপেন্ড নচে শোকজ এই জন্য কাজ করেছে। বুথ সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি, এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের প্রতিবাদে আজকে আমরা মণ্ডল 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ, সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি। রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না। আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মণ্ডল সভাপতি 45 বছরের নিচে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটোয়া 1 নম্বর মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিল তাদেরকেই ডাকা হয়েছে, তারাই ভোট দিয়েছে, নমিনেশন করা হয়েছে, তার মাধ্যমেই মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। যে আজকে এসেছিল বা যার নেতৃত্বে আপনি বলছেন, সে অনেকদিন আগেই শোকজ করা হয়েছে দল থেকে, সে দলীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত না। তো সে কি করলো না করলো সেটা কোনো ফ্যাক্টর না। কাটোয়ার পর দেখুন মুর্শিদাবাদ বিজেপিতেও ক্ষোভের আগুন। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে ক্ষোভ, পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ। বড়ুয়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। এই মলয় মহাজন এবং শাখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না।